আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি প্রয়োজন আবারও আপনাদের মাঝে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার একটি অ্যালোভেরা জেল গাছ লাগাইছিলাম, তো গাছে পোকা ধরে ফেলছে মনে হয়। তো ভাবলাম একটু মরিচের পানি দিই। দেখতে পাচ্ছেন, সকল আপু ভাইদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি শুরুতে ছোট্ট করে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল অন্তর থেকে দোয়া ভালোবাসা। তো সবাই শীত দেখতেছি, শীত চলে আসছে, সবাই খিচুড়ি বানাইতেছে। তো ভাবলাম আমিও খিচুড়ি বানাবো। তো সবার প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে আমি 100 গ্রাম লাল ডাল আর বড় ডাল 200 গ্রাম নিয়েছি, দুটো মিলে। আর এদিকে নিয়েছি আধা কাপের চেয়ে একটু বেশি আতপ চাল। যে কোনো চাল দিয়েও খিচুড়িটা হয়, তো আমি পাতলা খিচুড়ি বানাবো। এইদিকে দেখতে পাচ্ছেন আমি মুগ ডাল দিয়ে বানাবো। তো খুঁজতে দেখি মুগ ডাল শেষ হয়ে গেছে, আর আমার অনেকগুলো ডাল পড়ে গেছে মাটিতে, দেখতে পাচ্ছেন সবাই। তো আমি আবার আমি ডালটা সুন্দর করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত একদম সাদা পানি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নেব। তো আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সব আপুরা ভাইয়ারা ভালো আছেন। এদিকে আমি একটু 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সব সবজিগুলো, আমার পছন্দ সবজিগুলো নিয়েছি, যতটুকু দরকার ততটুকুই নিয়েছি। আমি একটু বেজে নিয়েছি যেন গন্ধ না থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে খিচুড়িটা হয়ে গেছে একটু, তো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কোনো কিছু ভিডিও বানাইলে আমি প্রথমে রান্না টান্না করলে প্রথম থেকেই আমি দেখে, জানি না আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে কি না। এদিকে এ পর্যায়ে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটা আর মধ্যে আমি একটু লবণ দিয়ে মেখে 2-3 মিনিট রেখে দিচ্ছি, যে এটা পানিটা যেন বের হয়। তারপরে আবার পানি দিয়ে আমি 10 মিনিট রেখে দিব। যদি এটার ভিতরে পোকা টোকা থাকে বের হয়ে চলে আসবে, আর বেগুনের যে কষ থাকে ওই কষটাও চলে যাবে। দেখতেছি যে এদিকে হচ্ছে কিনা। আমি খিচুড়িটা পাতলা বানাবো। পাতলা করে খিচুড়ি আমার কাছে ভালো লাগে, আর আমি আর বানাইনি, 1 বছরের মধ্যে কোনো খিচুড়ি বানাই নাই। এই তো প্রথম শীতে বানাচ্ছি খিচুড়িটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর সুন্দর সুন্দর খিচুড়ি বানান আপনারা, অনেক ভালো রান্না করেন। এদিকে আমি একটু পুর দিব, জিরা দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর একটু আদা তেঁতলে নিয়েছি। এদিকে আমি বেশ বড়ই টমেটোটা ছিল, একটা বড় সাইজের টমেটোটা আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি একটু রান্না করে নেব, দেখতে পাচ্ছেন। আবারও নতুন দিনের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি একটু বেগুন নিয়েছি, বেগুনটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে আমি ডুবো তেলে ভাজি নিই। তো সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। ও সব আপুদেরকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার টমেটোটা ভাজাটা হয়ে গেছে পুরোটা, এটার উপরে আমি দিয়ে দিচ্ছি। যারা আমাকে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো থাকতে দিবেন। খিচুড়িটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমি কোনো পেঁয়াজ তেল দিই নাই, পেঁয়াজ তেল ছাড়া খিচুড়িটা রান্না করছি। লবণ কম ছিল, তো আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে।
যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা আমাকে কমেন্ট করে বলবেন। আর আমি যদি না বেক করতে পারেন আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি যখনই সময় পাবো তখনই আপনাদের বেক দিব। তো এদিকে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের মধ্যে আস্তা লাল মরিচ, শুকনো মরিচ দিতে পারেন, কাঁচা মরিচ, তারপরে গুঁড়া মরিচ দিয়ে এটার উপরে পুরটা দিতে পারেন। তো আমি দেই নেই, আপনারা যদি জাল খাইতে চান দিতে পারেন এভাবে। তো আমি একদম সহজভাবেই রান্না করেছি। আর আমার ছোটোবেলা দেখছি আমার মা খালারা সবাই একদম সহজভাবেই রান্না করতে, পেঁয়াজ রসুন দিয়ে সোজাভাবে লাস্টে পুর দিত। তা আমি একটু অন্যভাবেই রান্না করলাম। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। সবাই এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমি দুপুরে খাবার খাচ্ছি। আল্লাহ হাফিজ।